একটা পুরনো বাংলা গানকে একটুখানি যদি বদলে দেওয়া যায়, নেব কি নেব না ভেবে ভেবে হায় রে নেওয়া তো হলো না। হ্যাঁ, এই মুহূর্তে এটাই বোধহয় বলছে বঙ্গ বিজেপি, হায় রে টাকা নেওয়া আর হলো না। যদিও আদতে বিষয়টা কিন্তু কমেডি নয়, ট্র্যাজেডি, এবং একই সঙ্গে বিপজ্জনকও বটে। হিন্দু শরণার্থীদের টাকার বিনিময়ে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কথা বলছে বিজেপি। হ্যাঁ, এই অভিযোগই উঠেছিল বাংলার বিরোধীদের তরফে। আর সেই অভিযোগ এমনি এমনি নয়, শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের নেতৃত্বে চালু হওয়া সিএএ শিবিরে মোটামুটি 1000 টাকার বিনিময়ে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এবার বিরোধীদের চাপের মুখে বসিরহাটের স্বরূপনগরে বিনামূল্যে সিএএ সহায়তা শিবির খুলল বিজেপি। ক্যাম্পের বাইরে ঝোলানো ব্যানারে বড় বড় করে লেখাও আছে সেই বিনামূল্যের সহায়তার কথা। একবার ভাবুন কি অবস্থা, বিজেপিকে লিখে দিতে হচ্ছে পয়সা লাগবে না, তা না হলে মানুষ বিশ্বাস করতে পারছে না বিজেপিকে। এসআইআর ও সিএএ, একদিকে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনের এসআইআর, অন্যদিকে সীমান্ত লাগোয়া এলাকায় বিজেপির সিএএ সহায়তা শিবির। একদিকে ভুয়ো ভোটারের খোঁজ, অন্যদিকে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের তোড়জোড়। গত কয়েক মাস যাবৎ বনগাঁ, বাসন্তী, শান্তিপুর ও কাকদ্বীপ সহ সীমান্ত লাগোয়া এলাকায় চলছে সিএএ সহায়তা শিবির, এবং সেই সহায়তা নিতে গিয়ে গাঁটের কড়ি গুনতে হচ্ছে ছিন্নমূল মানুষগুলোকে। এমনটাই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ওই নাগরিকত্বের কার্ড সবাই জমা দিয়েছে, এখন আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে, ওই একটা কার্ড যদি কিছু হয়ে যায়, কিছু তো প্রমাণপত্র নেই, তাই জন্য ওই কার্ড করে দেবে বলছে, তাই এখানে জমা দিতে। নাগরিকত্বের কার্ড। আচ্ছা, আর ওই তাই জন্য এসছে। আর ওই হিন্দুত্বের কার্ড? হ্যাঁ, হিন্দুত্বের কার্ড করে দেবে। জানি না, আমি ওটা জানি না। আমার কত টাকা নেওয়া হয়েছে? 835 টাকা দুজনের। ওটা যা আছে তাই নিচ্ছে, আধার কার্ড, তারপর ওই দলিলের জেরক্স, আধার কার্ড জেরক্স বই, তারপরে ব্যাংকের বই। টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে? হ্যাঁ, নেওয়া হচ্ছে। কত টাকা? ওই তো দুটোতে নিচে 835 টাকা। চাপের মুখে বসিরহাটের স্বরূপনগরে বিনামূল্যে সিএ সহায়তা শিবির বসিয়েছে বিজেপি। ক্যাম্পের বাইরে ঝোলানো ব্যানারে বড় বড় করে লেখাও রয়েছে সেই নিখরচার প্রচার। বিনামূল্যের বিজ্ঞাপন যাতে লোকের চোখে পড়ে, তার জন্য চেষ্টার কসুর করেনি গেরুয়া শিবির। যদিও অন্যত্র টাকা নেওয়ার বিষয়টি সযত্নে এড়িয়ে গিয়েছেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার। তখন সেই বিষয়ে তো আমরা বলতে পারবো না কোথায় কি টাকা নেওয়া হচ্ছে কি না হচ্ছে। আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষ, একেবারে যাদের কাছে পয়সা নেই, তারা এখানে আসুক, তারা এখানে এসে সিএ অ্যাপ্লিকেশন করুক এবং বিনামূল্যে নাগরিকত্ব। বিজেপির সিএ উদ্যোগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম ও তৃণমূল। মানুষ এদেশের নাগরিক, এখানেই প্রমাণ হয় সিএ করা মানে হচ্ছে এদেশের নাগরিক আমি নই, এটা স্বীকার করে নেওয়া। স্বীকার করে নিয়ে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই পয়সা নিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে, কার্ড দেবে, তারপরে তাদের ভারতের নাগরিক তৈরি করবে। আচ্ছা, এই বিনামূল্যে কথাটা আসছে কেন? এই বিনামূল্যে কথাটা আসছে বিজেপির নেতারা সারা পশ্চিমবাংলায় এই সিএএ ক্যাম্পের আড়ালে তারা টাকা তুলছে, এবং অরিজিনালি এই ক্যাম্পগুলো হচ্ছে বিনামূল্যের ক্যাম্প না, টাকা তোলার ক্যাম্প। বাংলার ভোটার তালিকায় নিবিড় সংশোধন ও তার চাপে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগে নির্বাচন সদনের দ্বারস্থ তৃণমূল। ভুয়ো ভোটার তালিকার নমুনা তুলে পাল্টা আক্রমণে বিরোধী বিজেপি। সব মিলিয়ে এসআইআর ও সিএ কে ঘিরে পাক খাচ্ছে বাংলার বর্তমান রাজনীতি। স্বরূপনগর থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।